জীবন নামের দৌড়ে নিজের চালক নিজেই হতে হবে। কারো কাছে কিছু প্রত্যাশা করা যাবে না। প্রত্যাশা জীবনকে ধ্বংস করে। সঠিক নিয়ম মেনে কঠোর পরিশ্রম করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে লক্ষ্যে তুমি যেতে চাও সেখানে তুমি নিশ্চিত পৌঁছাতে পারবে। একটা কথা হয়তো অনেকেই শুনে থাকবেন, জীবনে যদি বুঝতে চাও পিছন ফিরে দেখো, আর জীবনকে যদি গড়তে চাও সামনের দিকে দেখো। এগিয়ে যাওয়ার সময় অন্যরা হয়তো তোমার কাজ দেখে সমালোচনা করবে, কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকো। শোনো, একদিন ক্লাসের এক ছাত্র একটা কাগজে আই এম স্টুপিড এই লেবেলটি লিখে অন্য একজন ছাত্রের পিছনে আটকে দিয়েছিল, আর তার আশপাশে যারা ছিল তাদের বলল যাতে তারা কিছু না বলে। এরপর সবাই ছেলেটির দিকে দেখে তাকিয়ে হাসাহাসি করতে শুরু করলো। কিছুক্ষণ পরে অঙ্কের স্যার ক্লাসে এসে জটিল একটা অঙ্ক দিয়ে সেটিকে সমাধান করার জন্য ছাত্রদের বললেন। এবার ক্লাসের সব ছাত্রদের মধ্যে কেবল একটা ছেলেই অঙ্কটি করার জন্য হাত তুলল। স্যার তাকে বোর্ডের কাছে ডাকলেন। ছেলেটি যখন বোর্ডের দিকে হেঁটে যাচ্ছে তখন ক্লাসের সকলে হাসাহাসি আরও বেশি করে করতে লাগলো, কিন্তু সেই ছেলেটি বুঝতেই পারল না এত হাসাহাসির কারণ কি। সে কোনো দিকে কান না দিয়ে বোর্ডের কাছে গিয়ে অঙ্কটি সমাধান করলো। স্যার সমস্ত বিষয়টা এতক্ষণ ধরে লক্ষ্য করছিলেন। তিনি এবার সেই ছেলেটির পেছন থেকে স্টুপিড লেখা কাগজটি তুলে নিয়ে বললেন, তুমি হয়তো জানো না, তোমার কোনো বন্ধু তোমার শার্টের পিছনে স্টুপিড লিখে দিয়েছে, আর এর জন্যই তোমাকে নিয়ে তারা সবাই এত হাসি তামাশা করছে। যাও, তুমি এখন আসনে গিয়ে বসো। এবার স্যার গম্ভীর স্বরে সকলের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের কাউকে কোনো শাস্তি দেব না, কিন্তু আমি তোমাদের দুটো বিষয় বলতে চাই। প্রথমটা হলো, বইয়ের উপরের কভার দেখে যেমন বই বোঝা যায় না, ঠিক তেমনি লেবেল দেখে আসল জিনিস চেনা যায় না। জীবনের নানা সময় একে অপরকে দমিয়ে রাখার জন্য নানা রকমের লেবেল সেটে দেয়। ওরা তোমার পেছনে স্টুপিড লিখে রেখেছে, সেটা যদি তুমি জানতে তাহলে তোমার মনে হীনমন্যতা দেখা দিত, আর তুমি সবার সামনে বোর্ডে এসে অঙ্কটা সমাধান করতে পারতে না। তাই জীবনে মানুষের দেয়া এইসব নেগেটিভ লেবেল সবসময় দূরে সরিয়ে দিতে হয়। সেই সমস্ত লেবেল যাতে এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি না করে সেটার জন্য সবসময় নিজেকে সচেতন থাকতে হয়। মনে রাখতে হবে, তোমাকে জীবনের সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়তো কাউকে সঙ্গে নাও পেতে পারো, কিন্তু তোমাকে টেনে নিচে নামিয়ে দেওয়ার মতো মানুষ অনেক মিলবে। তাই জীবনে সতর্ক হয়ে এগিয়ে যেতে হবে তোমার নিজের লক্ষ্যে। এরপর স্যার বললেন, আরও একটা কথা তোমাদের না বলে পারছি না, সেটা হলো, তোমরা জীবনে অনেক রয়্যাল ফ্রেন্ড পাবে, কিন্তু লয়াল ফ্রেন্ড পাওয়া জীবনে খুবই বিরল। এখন তোমার যদি কোনো লয়াল ফ্রেন্ড থাকতো, সে তোমাকে সে বলতো, অথবা না বলেই তোমার শার্টের পেছন থেকে স্টুপিড লেখাটা তুলে নিতে পারতো। তাই মনে রাখবে, জীবনে তোমার কতজন রয়্যাল বন্ধু থাকবে সেটা ম্যাটার করে না, বরং তোমার জীবনে কতজন বিশ্বস্ত বন্ধু থাকবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। জীবনের সফলতার জন্য সকলেরই উচিত এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকা। নিজের জীবন সম্পর্কে সতর্ক তো নিজেকেই হতে হবে। তাই কারো কথায় তেমন গুরুত্ব দেবে না, ঠিক তেমনি নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কারো কাছ থেকে তেমন কোনো প্রত্যাশাও করবে না। আশা করব আজকের ভিডিওটি সকলকে মোটিভেট করবে। সকল স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রীদের সফল জীবনের কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।
কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই।